আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইতিমধ্যে আপনারা ঈদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। আপনারা পশু ক্রয় করেছেন এবং ঈদের নামাজের জন্য অপেক্ষা করছেন কখন ঈদের নামাজ আদায় করবেন। ঈদের নামাজের পরপরই আল্লাহর রাহে কখন কোরবানি করবেন। এই কোরবানি গোশত গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে কখন বন্টন করবেন। সবাই মিলে আনন্দ ফুর্তি করে কখন গোশতটা খাবেন। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন হয়তোবা আপনারা গুনেই যাচ্ছেন কখন সেই শুভক্ষণ আসবে। এখন আমাদের কি হয় জানেন, আমরা কোরবানি করি ঠিকই, কিন্তু কোরবানির ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। সুন্নত তরিকা অনুযায়ী এবং বিজ্ঞানসম্মতভাবে পশু কীভাবে কোরবানি করতে হয় সে সম্পর্কে আমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। একটা গরু যখন কোরবানি করা হয় তখন চারটি জিনিস কিন্তু কাটা লাগে। তার ভিতরে একটা হলো খাদ্যনালী, আরেকটা হলো শ্বাসনালী, আর দুইটা আর্টারি অর্থাৎ দুইটা যে রগ থাকে। এই চারটি জিনিস কাটা হয়ে গেলেই পরে কিন্তু কোরবানি আদায় হয়ে যায়। কিন্তু অনেক মানুষ কী করে, এই চারটি জিনিস কাটার পরও রুহুটা তাড়াতাড়ি বের হতে চায় না। অতিরিক্ত তারা আবার এখানে গলায় ছুরিটা চালিয়ে দিয়ে দেয়, অর্থাৎ যে স্পাইনাল কর্ড আছে তার উপরে তারা ছুরি চালিয়ে দিয়ে দেয় যে তাড়াতাড়ি গরুটা যেন মারা যায়। একটা জীবন কি আর অত সহজে চলে যায়? আর আমাদের ইচ্ছা কি জানেন, তাড়াতাড়ি জবাই করবে, তাড়াতাড়ি মারা যাবে, তাড়াতাড়ি চামড়াটা ছুলে গোল বের করে কখন খাবো, এত ব্যতিব্যস্ত হয়ে পড়ে যার পরিপ্রেক্ষিতে ওই গরুটা ভালোভাবে মরতেও দেয় না। কিরে অবাক কাণ্ড! আর আমাদের এই কোরবানি পশুটা জবাহ করার পূর্বে আমাদের কি করতে হবে জানেন, আগে যে ছুরিটা দিয়ে জবাহ করতে হবে খুব ধার দিতে হবে, খুব তাড়াতাড়ি যেন জবাহ হয়ে যায়, যেন পশু একটু কষ্ট না পায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কিন্তু কোরবানি করতে হবে। এই শিরা যখন কাটা হয়ে যায় তখন কিন্তু অনেক রক্ত বের হয়ে যায়, তখন রক্তের চাপ অনেক বেশি দিতে হয়। আর যখন এই কোরবানি করা হয় তখন কিন্তু সেন্ট্রাল কর্ড যেটা থাকে এটা কিন্তু অক্ষত থাকে। এই গলার ভেনগুলো কেটে যাওয়া ব্রেনে কিন্তু রক্তের প্রয়োজন হয়। ফলে ব্রেন তখন মেরুদণ্ডের ভিতর স্পাইনাল কর্ডের মাধ্যমে হৃৎপিণ্ডকে সিগন্যাল পাঠায়। তখন হৃৎপিণ্ড দ্রুত ব্রেনটার কাছে রক্ত পাঠায়। তখন হৃৎপিণ্ড দ্রুত পাম্প করতে থাকে, অর্থাৎ দ্রুত পাম্প করলে পরে রক্তটা তখন ব্রেনটে চলে যাবে। তখন তো আর রক্ত ব্রেনটা পৌঁছে না, কেন শিরগুলি তো কাটা হয়ে গেছে। এ রক্তগুলি তখন ব্রেনটা না পৌঁছে তখন রক্তগুলি সব বের হয়ে যায়। ফলে ওই গরুর দেহের সমস্ত রক্ত বের হতে 7 থেকে 10 মিনিট সময় লাগে। আর এই 7 থেকে 10 মিনিট সময় সম্পূর্ণ এই পশুর উপরে ছেড়ে দিতে হবে, অর্থাৎ ওই সময় কোনো কিছু করা যাবে না। যখনই পশু কোরবানি করা হয়েছে তখন তার রক্তটা ক্ষরণ হতে দিতে হবে, কারণ এই রক্তটার ভিতরেই অনেক পরিমাণ জার্ম থাকে। এই রক্তটা বের হওয়া মানে হলো গোশতটা পরিশোধিত হওয়া, অর্থাৎ এই সমস্ত জার্ম রক্তের মাধ্যমে বের হয়ে যায়। এই জন্য তো মরা জিনিস খাওয়া যায় না, কেননা মরা জিনিসের রক্ত তো আর বের হয় না, সমস্ত জায়গা থেকে যায়। আর এই জবাই করার একমাত্র কারণ হলো এই দূষিত রক্তগুলি বের হবে এবং এই রক্তের মাধ্যমে গোশতটা পরিশোধিত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আবার অনেকে গরু জবাই করার পরে দ্রুত যেন জানটা চলে যায় এই জন্য স্পাইনাল কর্ডটা কেটে দেয়। না, এটা কখনো করা যাবে না, কারণ স্পাইনাল কর্ড কাটা সম্পূর্ণ নিষেধ। যখন স্পাইনাল কর্ডটা কেটে দেওয়া হয় তখন কিন্তু গরু হার্ট অ্যাটাক করে, আর হার্ট অ্যাটাক করে তখন কিন্তু গরুটা মারা যায়। আর যখন হার্ট অ্যাটাক করে গরুটা মারা যাচ্ছে তখন কিন্তু পুরাপুরি রক্তগুলি শরীর থেকে বের হচ্ছে না, অর্থাৎ দূষিত রক্ত তার ভিতর থেকে যাচ্ছে, ক্ষতিকারক জার্ম তার ভিতর থেকে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে এই গোশ খাইলে পারে বড় ধরনের রোগও কিন্তু হতে পারে। এই জন্য কোনো কর্মে অনেকে দেখা যায় কোরবানি করতে করতে যখন গরুটা মারা যাচ্ছে না তখন ছুরির আগাটা তাড়াতাড়ি কী করে আস্তে আস্তে এইভাবে বসায় দিয়ে দেয়, আস্তে আস্তে চালিয়ে দিয়ে দিয়ে তাড়াতাড়ি কেটে দিতে চায়। তার মানে তাড়াতাড়ি রুহুটা তিনি যদিও কাটতে না চান, পার্শ্ববর্তীতে বলে কি গরু এখনো ভালো করে জবা হয়নি, এখন শর্টপাট করতেছে, তাড়াতাড়ি ওর ভিতরে ঢুকাই দাও। অনেক সময় হুজুরের হাত থেকে বা যিনি জবাই করছে তার হাত থেকে সুইটা নিয়ে ওবার জোরসে সেখানে বসে দিয়ে স্পাইনাল কর্ডটা কেটে দিয়ে দেয়। এটা কিন্তু করা আদৌ ঠিক নয়, কেননা যখন স্পাইনাল কর্ড কাটা হয়ে যাবে তখন হার্ট মানে পাম্পিং করা বন্ধ করে দেবে। কেননা যখন হার্ট অ্যাটাক করতে পাম্প, যে হার্টটা যখন ব্লক হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তখন তার পাম্পিং হচ্ছে না। পাম্পিং না করলে তো শরীর ভিতর থেকে তো রক্তগুলি বের হবে না। আর তখন কি হয়, ওই গোশগুলি যদি সুন্দরভাবে পাকানো না হয়, সুন্দরভাবে রান্না না করা হয়, তাহলে অনেক ক্ষেত্রে বড় একটা রোগ হতে পারে। এই জন্য আমাদের উচিত সুন্নত তরিকায় জবাহ করতে বলা হয়েছে, আমাদের সেভাবে পশুকে জবাহ করতে হবে। দ্রুত
জান বের করার জন্য গরুকে জবাহার করার পরিবর্তে যেন গরুকে হত্যা করা না হয়। অর্থাৎ গরুর জবাহ কোরবানি করে একটা জিনিস, আর গরু হত্যা করা কিন্তু একটা জিনিস। আমরা একমাত্র মহরবের খুশির জন্যই এই পবিত্র ঈদুল আজহা আমরা পশুকে জবাই করি একমাত্র ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র পশু জবাই করে আল্লাহ তাআলার জন্য। এই পশুটা যেন গোশ খাওয়ার উদ্দেশ্য নয়, এই পশুটা পুরোহিত আল্লাহ তাআলার রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করে থাকি। তাই আসুন আমরা সঠিক পদ্ধতিতে, সুন্নত পদ্ধতিতে, বিজ্ঞানসম্মতভাবে আমরা পশুকে জবাই করব। তাহলে আশা করা যায় আমরা যেমন বিশুদ্ধতম গোশ পাবো, সুন্নত তরিকা অনুযায়ী যদি গরুটা জবাই করতে পারি আল্লাহ তাআলা আমাদের পূর্ণাঙ্গ সওয়াব দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।